আসসালামু আলাইকুম গাইজ। 90 ডে ফ্যাট টু ফিট জার্নির আজকে হলো 43তম দিন। আজকে হচ্ছে চেস্ট সাথে হচ্ছে ট্রাইসেপসের ওয়ার্কআউট করব। শুরুতে চেস্ট মাসেল অ্যাক্টিভ করার জন্য একটু ওয়ার্ম আপ করে নিব। এই মুভমেন্টটা আমি 20টা করে 3 সেট করব। এতে করে চেস্ট মাসেল অ্যাক্টিভ হয়ে যাবে। পরে ভারী ওয়েট লিফট করলে শোল্ডার আর চেস্ট মাসেলে ইনজুরি হওয়ার ঝুঁকি কম থাকবে। চেস্টের ফার্স্ট ওয়ার্কআউট করব আমরা ইনক্লাইন ডাম্বেল প্রেস দিয়ে। এটা আমরা 4 সেট করব আর প্রতি সেট ফেলিওর পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার সাথে কোনো সাপোর্টার নেই তাই ওয়েট মডারেট রাখার চেষ্টা করব। চেস্টের সেকেন্ড ওয়ার্কআউট করব আমরা স্মিথ মেশিন বেঞ্চ প্রেস দিয়ে। এই মেশিনের সুবিধা হলো এর ফিক্সড রেঞ্জ, যা ওজনকে ব্যালেন্স করতে সাহায্য করে, তাই পুরো ফোকাস চেস্ট মাসেল কন্ট্রাকশনের উপর দেয়া যায়। চেস্ট মাসেল বিল্ড করার জন্য বিগিনারদের জন্য অন্যতম একটি ব্যায়াম। চেস্টের থার্ড ওয়ার্কআউট করব আমরা ইনক্লাইন মেশিন প্রেস দিয়ে। এখানে ওয়েট একটু হেভি রাখার চেষ্টা করব। এই ওয়ার্কআউটটা মূলত আপনাদের আপার চেস্টকে টার্গেট করে। মেশিনে করার সুবিধা হলো এটি একটি নির্দিষ্ট মোশনে থাকে, যার ফলে মাসেল আইসোলেশন খুব ভালো হয়। যাদের আপার চেস্ট একটু দুর্বল তারা এটি অবশ্যই ট্রাই করবেন। চেস্টের ফোর্থ ওয়ার্কআউট আমরা করব কেবল ফ্লাই দিয়ে লোয়ার চেস্টের জন্য। আমার লোয়ার চেস্ট একটু দুর্বল তাই আমি চেষ্টা করি এই ফ্লাই মুভমেন্টটা 5 সেট করে আর প্রতি সেট ফেলিওর পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। চেস্টের লাস্ট এক্সারসাইজ পেক ডেক ফ্লাই। চেস্টের শেপ আর মাসেল মাইন্ড কানেকশন বিল্ড করার জন্য এর চেয়ে ভালো আইসোলেশন মুভমেন্ট আর হয় না। চেস্ট ওয়ার্কআউট শেষ, এখন আমার ট্রাইসেপস ওয়ার্কআউট শুরু করব। ট্রাইসেপসের লং হেড মাসেলের জন্য শুরু করব আমরা স্কাল কাসার দিয়ে। এটা 4 সেট 12টা করে রেপিটেশন করব। যাদের হাতের কনুইতে পেইন আছে তারা এই ওয়ার্কআউটটা স্কিপ করতে পারেন। ট্রাইসেপসের লাস্ট ওয়ার্কআউট করব রোপ পোজ ডাউন দিয়ে। এটা ট্রাইসেপসের মিডল হেড আর শর্ট হেড টার্গেট করে। তো এই ছিল আজকে আমার কমপ্লিট ট্রাইসেপস ওয়ার্কআউট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার চেস্ট এর প্রিয় এক্সারসাইজ কোনটি কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।